হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। আজ আমাদের ডেস্টিনেশন বকখালি, দক্ষিণ 24 পরগনা। দুদিনের এই ছোট্ট ট্রিপে আমি পুরো ভ্রমণের যাতায়াত, ট্রিপের খরচ আর বকখালির প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করতে চলেছি আমার এই ব্লগের মাধ্যমে। এই ভিডিওটির মধ্যে রইল ডে 1 অর্থাৎ প্রথম দিনের পুরো বর্ণনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকাল 5:30 বাজে আমরা বারুইপুর স্টেশনে এসেছি। বারুইপুর স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা নামখানা লোকালে উঠে নামখানা স্টেশনে নামবো। এই ট্রেনটা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল 4:55-তে ছাড়ে। এটা বারুইপুরে এসে 5:55 থেকে আবার নামখানায় যায়। ট্রেন এসে গেছে, আপাতত ট্রেনে উঠবো। তো এখানে সকাল 8টা বাজে নামখানা স্টেশনে নেমে গেছি। এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে মেন রাস্তায় গিয়ে ওখান থেকে বাস বা টোটো নিয়ে বকখালিতে নামবো। টিকিট কাউন্টারের ভিতর থেকে আমরা রাস্তাতে এলাম। এবার এখান থেকে একটা টোটো নিয়েছি। টোটো করে আমরা বকখালিতে গিয়ে নামবো। টোটো ভাড়া নিয়েছে আমাদের 200 টাকা। বাসে করেও যাওয়া যায়, বাস ভাড়া পার হেড 25 টাকা টিকিট। সকাল 9টা বাজে আমরা বকখালিতে পৌঁছে গেছি। টোটোতে করে এসছি বলে সময়টা বেশি লেগেছে, বাসে করে আসলে আরও কম সময়ের মধ্যেই হয়ে যেত। এখানে এসে আমরা হোটেল বুকিং করেছি। এখানে 400 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত প্রায় হোটেল ভাড়া পাওয়া যায়। সরকারি কটেজও আছে, তবে সরকারি কটেজে থাকতে গেলে অনেক আগে থেকেই বুকিং করে নিতে হয়। এটা আমাদের হোটেলের রুম আর বাথরুমের ছবি। আজকের দিনটা পুরো আর আগামী দিন একবেলার জন্য হোটেলের এই রুমটা ভাড়া করেছি। 800 টাকা পার নাইট ভাড়া। 11টা বাজে আমরা হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে এখন বকখালি সি বিচে চলে এসেছি। এর আশেপাশটা আর চারিদিকটা ভিডিও করে আপনাদের দেখাবো। সোমবার থেকে বৃহস্পতিবার বকখালিতে হোটেলের ভাড়া রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়, তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হোটেলের রেটটা একটু বেশি হয়ে যায়। বিচের লাল কাঁকড়া। বিচে থেকে আমরা চলে এসেছি, এখন লাঞ্চ টাইম। তো আমরা একটা ভালো খাবার হোটেলে লাঞ্চ করছি। এখানে আছে ডাল, একটা সবজি, ভাত, পমফ্রেট মাছের ঝাল আর আছে ভেটকি মাছের কারি। মিল সিস্টেম আছে, আবার প্লেট সিস্টেমও আছে। আপনাদের যেটা পছন্দ সেভাবেই অর্ডার করতে পারেন। পমফ্রেট থালি 170 টাকা প্লেট আর ভেটকি মাছের থালি 150 টাকা প্লেট। দুপুরবেলা খেয়ে এসে হোটেলে ঘুম দেওয়ার পর সন্ধেবেলা রেডি হয়ে এবার আমরা বিচের দিকে যাব, কারণ সন্ধ্যাবেলা বিচে অনেক দোকান বসে, মাছ, কাঁকড়া, আরও অনেক কিছু দোকান। তো আমরা এখন চললাম। আমরা এখন কাঁকড়া কিনে রান্না করতে দেব। তো এখানে 2-3 রকমের কাঁকড়া সাইজ আছে। এই কাঁকড়া সাইজটা এইটা আমরা কিনছি। এটা 200 টাকা করে আমরা কেজি নিচ্ছি। কাঁকড়াটার দাম অনেক বলেছিল 250 টাকা, আমরা সেটা বার্গেনিং করে নিয়েছি। এছাড়াও প্রচুর মাছ রয়েছে এখানে, ভেটকি, গলদা চিংড়ি, পাগদা, ভোলা, রুই, কাতলা। এটা মাছের মার্কেট। এখান থেকে আমরা কাঁকড়া কিনে হোটেলে রান্না করতে দিচ্ছি। এখন আমরা বিচের কাছে চলে এসেছি। এটা সন্ধেবেলার বকখালির বিচ। আপনাদেরকে ভালো
বিচ থেকে আমরা আমাদের হোটেলের রুমে চলে এসেছি। এবার আমরা ডিনার সারবো। সন্ধেবেলায় যে দেখিয়েছিলাম আমরা কাঁকড়া কিনেছি আর রান্না করতে দিয়েছিলাম। রান্নার জন্য 150 টাকা নিয়েছে এই কাঁকড়ার পার্সেল। সাথে আছে হাত রুটি, প্লেন রাইস আর স্যালাড। এখন ডিনার টাইম। গুড নাইট। আজকের ব্লগ এই পর্যন্ত। ডে 2 এর ব্লগ অর্থাৎ শেষ পার্ট আপলোড হবে আগামীকাল।